নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আমি এমন একটি গাছের নাম বলবো, সেই গাছটি আপনারা কিন্তু ব্যবসার জায়গায় বা বাড়িতে যারা পড়াশোনা করছে পড়াশোনার জায়গায় বা যারা চাকরি করছে তারা সেই চাকরির কর্মস্থলে এরকম একটা জায়গায় কিন্তু গাছটি রাখবেন। গাছটি রাখতে হবে ঠিক উত্তর দিকে। আপনি যেখানে ব্যবসা করছেন তার উত্তর দিকে রাখবেন। আপনার ঘরের সন্তান যদি পড়াশোনা করছে তাহলে তার ঘরের উত্তর দিকে রাখবেন। আপনি যদি অফিসে বসছেন তাহলে সেটা উত্তর দিকে রাখবেন। যে যেই কাজটাই করুন না কেন, যেই কাজের জন্যই নেন না কেন, সেটা হচ্ছে উত্তর দিকে রাখবেন। এই গাছটি রাখলে কি হয় এবার বলবো আমি। তার আগে আমি একটা কথা বলে নিই, এইরকম ইম্পর্টেন্ট ভিডিও এবং টোটকার জন্যে প্রতিদিন সন্ধ্যে 6টায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন চ্যানেলটা সার্চ করবেন জ্যোতিষী মানা সরকার বলে, আপনারা কিন্তু এই টোটকা কিন্তু প্রতিদিন 6টা 6:30 থেকে 7টার মধ্যে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও প্রতিদিন পাবেন। কিন্তু তার আগে যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে কখনোই আসবে না। প্রথমেই আগে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কি হবে, প্রতিদিন আপনার কাছে কিন্তু ভিডিওগুলো সামনে হয়ে এসে যাবে এবং ওপেন হবে। আর এই ভিডিওগুলো আসার দরকার এই কারণেই, মারাত্মক রেজাল্ট দেয়। এই টোটকাগুলো করলে আপনারা কিন্তু খুব ফল পাবেন, 100% ফল পাবেন। প্রত্যেকে পেয়েছে, আমি নিজেও পেয়েছি, তবে কিন্তু অ্যাপ্লাই করে আপনাদের দিচ্ছি। একটু মিস করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে এই টোটকাটি করবেন। টোটকাটা কি, আপনি যখনই এই একটি গাছ বলছি, সেই গাছটার নাম হচ্ছে মানিক প্ল্যান গাছ। এই মানিক প্ল্যান গাছ যদি আপনি বাড়ির উত্তর দিকে রাখেন বা ব্যবসার উত্তর দিকে রাখেন বা কর্মস্থলের উত্তর দিকে রাখেন, যেখানে চাকরি করেন অফিসের উত্তর দিকে রাখেন, সেক্ষেত্রে আপনার কি হবে আপনাকে আমি বলে দিচ্ছি। আপনার ব্যবসা করতে গেলে ব্যবসার যে প্ল্যান, কথা বলার প্ল্যান, কারোর সঙ্গে যে ডিল করবেন কাজের বিষয়, সেটা কথা বলার যে প্ল্যান, এই প্ল্যানটা, আর্থিক জায়গাটা, বুদ্ধির জায়গাটায় এবং বিদ্যার জায়গাটায়, ব্যবসা করতে গেলে বুদ্ধি বিদ্যা সবই প্রয়োজন হয়। এরকম ধরনের কাজ কিন্তু করবে যখন আপনি আপনার কর্মস্থলে বা বিদ্যার জায়গায় বা বাচ্চার পড়াশোনার জায়গায় আপনি যখন এই মানিক প্ল্যান গাছটা রাখবেন। আপনারা হয়তো শুনেছেন মানিক প্ল্যান গাছ শুনেছেন, কিন্তু এটা কোন দিকে রাখতে হয়, কি কারণে রাখতে হয়, এটি রাখলে কি কি বুদ্ধি আপনার খুলবে, কি কি প্ল্যান আপনার মাথায় আসবে। ধরুন আপনি একটা ব্যবসা করছেন, একটা জায়গা কিনে বা একটা দোকান নিয়ে আপনি ব্যবসা করছেন, সেখানে যখন আপনি মানিক প্ল্যান গাছটি রাখবেন, আপনার মধ্যে দেখবেন একটা ব্যবসার মধ্যে আপনি কিন্তু আরও একটা ব্যবসা কিন্তু প্ল্যান চলে আসবে আপনার মাথায়, যেই ব্যবসার মধ্যে আমি আরেকটা ব্যবসা করি সাইডে। এই যে প্ল্যান, মাথায় যত রকম প্ল্যান, বুদ্ধি বিদ্যা যা কিছু করবে কিন্তু এই মাথার মানসিকতার থেকে এবং কনফিডেন্স থেকে। যখন আপনি এই উত্তর দিকে এই মানিক প্ল্যান গাছটি রাখবেন, তখন কিন্তু আপনার মন মানসিকতা কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে। তার সাথে সাথে আপনার কিন্তু এই অ্যাসেটের জায়গাটাও কিন্তু মজবুত হবে, ভীষণ মজবুত হবে অ্যাসেটের জায়গাটা। কারণ বুদ্ধি আর বিদ্যা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাসেটের জায়গাটা কিছুতেই ঠিক করতে পারবেন না, তাই না? সেই কারণে বলবো, যদি আপনার মনে করেন বুদ্ধিতে বা বিদ্যায় বা কথা বলতে গেলে বা যেন একটু ডিস্টার্ব হচ্ছে বা বুদ্ধিতে একটু ভুল করেছি বলে এই কাস্টমারটা হাতছাড়া হয়ে গেছে, এই কাস্টমারটাকে ধরে রাখতে গেলে আমাকে কি করতে হবে, সবার আগে প্ল্যান বুদ্ধি খাটাতে হবে। তাই মানিক প্ল্যান, যখনই মানিক প্ল্যান রাখবেন আপনি উত্তর দিকে, তখন কিন্তু আপনার মাথায় নতুন নতুন প্ল্যান আসবে, নতুন নতুন কর্ম করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আপনার মাথায় যে প্ল্যানের দরকার তখনই কিন্তু আপনার মাথায় আসবে। তার আগে কিন্তু কখনোই আসবে না, আপনি যতই বুদ্ধিমান হোক না কেন। যে বুদ্ধিমান হবেন ঠিক আছে, যখন মানিক প্ল্যানটা রাখবেন তখনই কিন্তু আপনার বুদ্ধিটা কাজে লাগবে, এর আগে কিন্তু কাজে লাগবে না, বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন না সঠিক জায়গায়। সবাইকে বলবো এই মানিক প্ল্যান গাছ বাড়ির উত্তর দিকে রাখুন। বুদ্ধি বিদ্যা, পড়াশোনা, শিক্ষা, যে কোনো প্ল্যান, হঠাৎ বুদ্ধি
সব কিছু কিন্তু আপনার এই গাছ রাখার পর কিন্তু খুলে দেবে। প্রত্যেককে বলবো এই গাছটি রাখুন, অতি অবশ্যই রাখুন। এই গাছটি কিন্তু বিশাল কিছু মূল্য না, আপনি হয়তো কোনো জায়গার থেকে ফ্রিতে নিয়ে চলে আসতে পারবেন, পেয়ে যাবেন, না পেলে আপনি কোনো জায়গার থেকে অনলাইন থেকে বা কোনো জায়গার থেকে আপনি জোগাড় করে নেবেন। গাছটির মধ্যে জল দেবেন, মাটি দেবেন না। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, গাছটির মধ্যে একটি বোতলে রাখবেন, বোতলটায় জল দেবেন, তার উপরে কি তার মধ্যে কিন্তু আপনি এই গাছটা ভরে দেবেন, মানে গাছটা রেখে দেবেন জলের মধ্যে। বোতলে অর্ধেক জল দেবেন, তার মধ্যে গাছটা দেবেন, দিয়ে বাড়ির উত্তর দিকে দেয়ালের গায়ে রেখে দেবেন। আর এই 2-1 মাস পর পর আপনি এই জলটাকে শুধু চেঞ্জ করে দেবেন। দেখুন আপনার কতটা শ্রীবৃদ্ধি হয় এবং বুদ্ধি এবং কথা বলার যে আপনার স্পিরিট, এটা কিন্তু আপনার বেড়ে যাবে। প্রত্যেকে করছে কিন্তু এই মানি প্ল্যান্টের এই গাছের উপায়টা, অনেকে বলেছে হয়তো আপনাদের, কিন্তু রাখলে অ্যাকচুয়ালি কি কি খোলে বা কি কি আসে বা কি কি আপনি পাবেন সেটা হয়তো সেইভাবে বলেনি বলে হয়তো আপনারা সেইভাবে অ্যাপ্লাই করেননি। আমি যেইভাবে বললাম এইভাবে অ্যাপ্লাই করুন, দেখুন আপনি সাকসেস পাবেন, 100% সাকসেস পাবেন। তারপরে আপনারা আমাকে ফোন করে জানাবেন। আমার নিচে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কিছু জানার দরকার হয়, ঠিক আছে। তার আগে একটা কথা বলে, একটু সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আপনি কিন্তু প্রতিদিন এই ধরনের ভিডিও দেবো যে আপনাদের খুব কম পয়সায় যাতে আপনারা কাজটি করতে পারেন এবং সফলতা পান, এই ধরনের ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।